আসসালামু আলাইকুম। অনেক দিন যাবত পর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন যাবত ভিডিও আপলোড দেই না। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আপনারা টিপ বোতাম দিয়ে সুরি সিস্টেম পায়জামা কাটিং করবেন। প্রায় 40 ইঞ্চি লম্বা এই পায়জামাটা কাটিং করার জন্য এইখানে আমি প্রায় 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিছি। তো এই কাপড়টা নেওয়ার পরে আমি কিন্তু এই পায়জামাটা কাটিং করে দেখাবো। তো সম্পূর্ণ পায়জামাটা আমি এভাবে খুলে নিলাম। নেওয়ার পরে দেখেন কাপড়টারে ঠিক এরকম করে আমরা 4টা ভাঁজ করে নিব। এক ভাঁজ, 2টা, 3টা, এইভাবে 4টা ভাঁজ করে নেওয়ার পরে এই পায়জামাটা কিন্তু আমি কাটিং করব। এদিক দিয়ে দেখেন খোলা সাইড আর এদিক দিয়ে আমার জয়েন্ট সাইডটা আছে। তো এই যে দিক দিয়ে খোলা সাইডটা আছে, এই খোলা সাইডটারে আমরা উপর দিকে নিয়ে যাব। এইভাবে দেখেন এই যে উপর দিকে নিয়ে নিলাম খোলা সাইডটা। নেওয়ার পরে এই পায়জামাটা কাটিংয়ে কিন্তু আমি করব উপর সাইড দিয়ে কোমরের সাইডটা রাখবো, আর নিচের পরিমাণটা আমি যেদিক দিয়ে জয়েন্ট সাইড এদিকে রাখবো। তা রাখার পরবর্তীতে উপর দিয়ে কিন্তু আমি দেখেন 1/2 ইঞ্চির মতো সেলাই দিয়ে দিলাম। আর এই পায়জামাটা যেহেতু 40 ইঞ্চি আমার একটা লম্বা পায়জামা হবে, 40 ইঞ্চি লম্বা পায়জামার জন্য উপর দিয়ে কিন্তু আমি প্রায় 7.5 ইঞ্চি কোমরের বেল্টের জন্য দিয়ে দিলাম। দেওয়ার পরে 40 ইঞ্চি লম্বা দাগটা দিয়ে দিব যেভাবে। দেওয়ার পরে এইখান দিয়ে আরও আমরা 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিব। যেভাবে 1 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের জন্য কাপড় নিব। তারপরে নিচের মুড়িটা আমার একুরেট 10 ইঞ্চি হবে। তো 10টার 2 ভাঁজ করলে 5 ইঞ্চি হয়। আমরা এই জায়গাতে এভাবে 5 ইঞ্চি নিয়ে নিব। দেখেন এভাবে 5 ইঞ্চি নিয়ে নিব। তো 5 ইঞ্চিতে এভাবে দাগ দেওয়ার পরে এদিক দিয়ে কিন্তু আমাকে সেলাইয়ের করার জন্য কাপড় নিতে হবে। সেজন্য আমরা আরও 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় নিয়ে নিলাম। তারপরে যেহেতু সুরি সিস্টেম বা এখানে টিপ বোতাম লাগাবো, সেই জন্য আমরা এইখানে ফাড়া দিব। ফাড়ার জন্য এখান থেকে দেখেন 5 ইঞ্চি ফাড়া নিয়ে নিলাম। ফাড়ার জন্য এইভাবে নিলাম। এই জায়গাতে 5 ইঞ্চি দিলাম। আর এই জায়গাতে দিয়ে যদি একটু চওড়া সাইজ উপর দিকে হয়ে যাবে, সেহেতু আমরা এখানে 5.5 ইঞ্চি নিব। যেইভাবে 5.5 ইঞ্চি নেওয়ার পরে এদিক দিয়ে সেলাইয়ের দাগটাও দিয়ে দিব। দেখেন সেলাইয়ের যে বাড়তি অংশ কাপড়টা নিয়েছিলাম, এই কাপড়টাও আমরা এভাবে নিয়ে নিলাম। তো এখন কিন্তু আমার হাইয়ের মাপটা দিতে হবে। তো এই পায়জামার হাই হইতাছে প্রায় 30 ইঞ্চি হাইটারে কিন্তু আমার 2টা ভাঁজে মাপ হবে পায়জামা কাটিংয়ের সময়। তো আমরা উপর দিয়ে 7.5 ইঞ্চি বাদ দিয়ে তারপরে কিন্তু দেখেন আমরা এই যেভাবে 15 ইঞ্চিতে এইভাবে দাগ দিব। তো হাইটা যেহেতু 30 ইঞ্চি, তো সেহেতু আমরা হাইটারে 2টা ভাগ করে নিয়ে তারপরে কিন্তু যেভাবে দাগটা দিয়ে দিলাম 15 ইঞ্চিতে। তো তারপরে আমরা এটারে সুন্দর করে রাউন্ড করে কাটিং করব। তো এই জায়গায় আমরা যেহেতু এখানে আমরা একটা কল্লি বসাবো পায়জামার, সেহেতু আমরা এখানে রাউন্ড করে কাটিং করব না, একবারে সোজাই করে রাখবো। আর এইখানে কিন্তু আমরা এই দাগগুলা এই যে এরকম এইখান থেকে এই দাগটারে আমরা দিব এরকম একটা স্কেল দ্বারা, তাহলে কিন্তু দাগটা আমার খুব সুন্দরভাবে হয়। তারপরে এদিক দিয়ে আমরা বাড়তি সেলাইয়ের যে দাগটা আছে এই দাগটাও কিন্তু দিয়ে দিব। এভাবে সম্পূর্ণ দাগ হয়ে গেলেই কিন্তু আমার সুরি সিস্টেম পায়জামাটা আমার দাগানো হয়ে যাবে। তো এখন জাস্ট খালি আমি কাটিং করে দিব। তো দেখেন এই যেভাবে ধরে নিচ দিয়ে কিন্তু এই যেভাবে কাটিং করে দিলাম। তারপরে এই দিক দিয়ে কাটিং হয়ে গেলে এই যে হাইটার যে রাউন্ড আছে এইভাবে এনু কাটিং করে দিব। যেহেতু এখানে আমি কল্লি বসাবো, সেহেতু আমি এখানে রাউন্ড করব না বেশি, আমি কল্লিটাও কাটিং করে দেখাবো, তাহলে সহজে হয়তো বুঝতে পারবেন কিভাবে এখানে কল্লিটা বসাই আর কেনই বা আমি এখানে একদম সোজা করে কাটিং করলাম। তো তারপরে আমরা এখানে পায়জামাটা কাটিং হয়ে গেলে এখন যে যে বাড়তি অংশ কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে কিন্তু পায়জামার কোমরটা কাটিং করে নিব, মানে কোমরের বেলটা কাটিং করে নিব। দেখেন এইখানে কিন্তু 4টা ভাঁজে কাপড় আছে। তো প্রথম অবস্থায় এখানে আমরা উপর দিয়ে যেহেতু রাবার বা ফিতা বসাই, সেটাই বসাই আমরা এখানে কিন্তু প্রায় 2 ইঞ্চি পরিমাণের মতো কাপড় নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে কোমরটা কিন্তু প্রায় 44 ইঞ্চি কোমর হবে। এইখানে যেহেতু কাপড় আছে 4 ভাঁজে, সেহেতু আমরা এখানে কোমরটারে 4টা ভাগ করব। তো 44টে 4টা যদি ভাগ করি তাহলে প্রায় আমার 11 ইঞ্চির মতো আসে। তো আমরা এখানে আরও 1/2 ইঞ্চি সেলাইয়ের কাপড় নিয়ে তারপরে কিন্তু এখানে দাগ দিয়ে নিলাম। আর কোমরটার পায়জামাটা কাটিং করার সময় এখানে আমি 7.5 ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়েছিলাম, এখানে লম্বায় কিন্তু 7.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমরা কোমরের বেল্টারে দেখেন যেভাবে সম্পূর্ণ দাগাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা কাটিং করে দিব। তো এইভাবে আমার কোমরের বেল্টটাও কাটিং হয়ে গেলে তারপরে কিন্তু আমরা
এইখানতে কিন্তু এই যে খারান আগে আমি একটু দেখাই নিই যে কোমরটার মধ্যে কিন্তু আমার এইভাবে পায়জামা কাটিং করাতে বা এইভাবে কোমরটা বের করাতে দেখেন কোমরে কিন্তু বেশি একটা জোড়া পড়ে নাই, একদম সহজভাবে কিন্তু হয়ে গেল। তো এই যে হাইটা আছে এই হাইয়ের উপর দিয়ে 1 ইঞ্চি পরিমাণ বাদ দিব, দেওয়ার পরে এখানে প্রায় দেখেন এই যে এইভাবে আমরা এখানে 8 ইঞ্চি পরিমাণে একটা কল্লি কাটিং করব। এই যেভাবে আমরা যে বাড়তি কাপড়গুলো আছে এই কাপড়টারে ঠিক এভাবে একটা ভাঁজ দিব, এই যে এইভাবে একটা ভাঁজ দিব। ভাঁজ দেওয়ার পরে আর এটার নিচের যে কল্লির মাপটা আছে এটার কোনো মাপ হয় না, আমরা কাপড় অনুযায়ী নিয়ে নিব, বেশি একটা চওড়া নিব না, আনুমানিকভাবে নিয়ে নিব। দেখেন এভাবে কিন্তু এই যে এই জায়গাতে বলতেছি আর কি, এই জায়গাতে আমরা আনুমানিক করে নিয়ে নিলাম। আর লম্বায় কিন্তু 8 ইঞ্চি নিলাম। 8 ইঞ্চি নেওয়ার পরে এই যেভাবে কল্লিটা কাটিং করে নিলাম। এই যে এইভাবে কল্লিটা আমরা বসাবো, দেখেন কত সুন্দরভাবে কল্লিটা কাটিং করা হলো। আর এখন আমি পায়জামাটা নিয়ে নেই, এই যে পায়জামাতে আমরা এই জায়গাতে কল্লিটা বসাবো আর কি। তো এইভাবে সুন্দরভাবে কিন্তু পায়জামাটা কাটিং করে ফেললাম। তাই আমি সহজে এই পায়জামাটা কীভাবে সেলাই করি সেই ভিডিওটাও আপলোড দেবো, আশা করি আপনারা সেই ভিডিওটা দেখলেও সহজে শিখতে পারবেন এই পায়জামাটা কীভাবে সেলাই করে। সকলকে ধন্যবাদ।